কোথাও মাটির রাস্তা, কোথাও আবার এবড়ো খেবড়ো, হাঁটা যায় না। এবার সেই সমস্যায় মিটতে চলেছে। পশ্চিম মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনার দুই জায়গায় তৈরি হবে দুটি পাকা রাস্তা। এক সময় রাস্তা ছিল পিচের। স্থানীয়দের অভিযোগ, এখন যাতায়াত করা মানেই দুর্ভোগ। এবার এই সমস্যা মিটতে চলেছে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে তৈরি হবে পিচের রাস্তা। বুধবার রাস্তার কাজের শিলান্যাস হয়। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ। 17, 18, 19 তিনটে ওয়ার্ডের মানুষ প্রতিদিন এই রাস্তাটা ব্যবহার করেন। প্রচুর মানুষের উপকারে আসবে। বসিরহাটের দিঘি রোড 2.5 কিলোমিটার এই রাস্তা তৈরির জন্য প্রায় 8,18,00,000 টাকা বরাদ্দ করেছে পূর্ত দপ্তর। আমাদের 17, 18, 19 নম্বর ওয়ার্ডের মানুষের লাইফের মেন যে রাস্তা, যার উপর এখানকার জীবনশৈলী নির্ধারিত হয়, সেই রাস্তা নতুন করে তৈরি করার শুভ সূচনা শুরু হলো, কাজ শুরু হবে। পশ্চিম মেদিনীপুরের ডেবরা 1 নম্বর ব্লক। এখানকার ভীমপুর এবং আমদাননগরের বেশিরভাগ বাসিন্দাই আদিবাসী। এই এলাকাতে ঢালাই রাস্তা তৈরি হবে, যা গ্রামের প্রথম পাকা রাস্তা। এখান থেকে নদী বাঁধ গিয়ে পাটনাও যেতে পারে। এখান থেকে আমাদের শিশু শিক্ষা কেন্দ্র আছে, সামনে একটা প্রাথমিক বিদ্যালয় আছে। এই রাস্তাটা হওয়ার জন্য অনেকখানি উপকৃত। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি, গ্রামে পাকা রাস্তা হোক। অবশেষে আদিবাসীদের গ্রামে তৈরি হবে ঢালাই রাস্তা। এর জন্য প্রায় 28 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। মানুষের এটা দীর্ঘদিনের দাবি ছিল। এর প্রধানের মাধ্যমে আমরা প্রপোজালটা নিয়েছিলাম। 28,01,882 টাকা বরাদ্দ হয়েছে, প্রায় 1 কিলোমিটার রাস্তা। এবং ডেবরা ব্লকের এই রাস্তা সহ আমাদের টোটাল 5টা রাস্তা স্যাংশন হয়েছে। এই প্রথম এই রাস্তার কাজটি শুরু হলো। উত্তর চব্বিশ পরগনা থেকে অনুপম সাহা এবং পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা।